রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার রুশ প্রশাসন জানায় হামলাটি এমন সময় হয় যখন শহরে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিন চলছিল। ফলে ঘটনাটিকে সংবেদনশীল হিসেবে দেখছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মোট ৩৭৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যা যুদ্ধের সবচেয়ে বিস্তৃত আক্রমণগুলোর একটি। এই অভিযানে শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ এলাকাগুলোতেও পৌঁছানোর চেষ্টা করেছে কিয়েভ। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানান, অন্তত ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমবারের মতো নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, যা বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এটি ন্যায়সঙ্গত জবাব। ড্রোনগুলো রাশিয়ার অস্ত্রাগার এবং নৌঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি। এটাই রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। হামলার ঠিক আগের দিনই জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া, যার কারণে শান্তি আলোচনা কার্যত থমকে গেছে। এর পরপরই এই ধরনের ড্রোন হামলা দুই দেশের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিউলি রোসা, সময় সংবাদ।